একসময় এক ঘন সবুজ জঙ্গল ছিল, যেখানে ছোট বড় সব প্রাণী একসঙ্গে শান্তিতে বসবাস করত। সেই জঙ্গলে সিংহ, হাতি, বানর, খরগোশ, হরিণ, ভালুক এবং নানা রকমের পাখি বাস করত। জঙ্গলের ভারসাম্য ছিল অসাধারণ, কারণ প্রত্যেক প্রাণী তাদের নিজ নিজ এলাকার যত্ন নিত। এই জঙ্গলে বাস করত এক অহংকারী শিয়াল, যার নাম ছিল ভুরা। ভুরা তার বুদ্ধি ও শক্তি নিয়ে খুব গর্ব করত। সে ভাবত যে পুরো জঙ্গলে তার চেয়ে দ্রুত, বুদ্ধিমান ও শক্তিশালী আর কেউ নেই। সে সবসময় ছোট ও দুর্বল প্রাণীদের নিয়ে উপহাস করত এবং তাদের তুচ্ছ ভাবত। বিশেষ করে পিঁপড়েগুলোকে দেখলে সে হাসত এবং বলত, ওহ, এই ছোট্ট পিঁপড়েগুলো সারাদিন শুধু দৌড়াদৌড়ি আর খেলা করে। এদের জীবন কতটা অর্থহীন। ভুরা যখনই কোনো পিঁপড়ের বাসা দেখত, তখনই সে তা ভেঙে ফেলত। পিঁপড়েরা আতঙ্কে এদিক ওদিক ছুটতে লাগত। কিছু সাহসী পিঁপড়ে নিজেদের রক্ষা করতে তার গায়ে কামড় বসানোর চেষ্টা করত, কিন্তু ভুরা এসবকে মোটেও গুরুত্ব দিত না। এই পিঁপড়েদের মধ্যেই ছিল এক ছোট কিন্তু বুদ্ধিমান পিঁপড়ে, যার নাম ছিল চিন্নি। চিন্নি খুবই চতুর ও সাহসী ছিল। সে প্রতিদিন তার রানীর আদেশ মেনে দলবেঁধে খাবার সংগ্রহ করত। চিন্নি বহুবার দেখেছে কিভাবে ভুরা অহংকার করে এবং দুর্বলদের তুচ্ছ করে। সে জানত অহংকার বেশি দিন টেকে না। একদিন সুযোগ আসবে যখন এই অহংকারী শিয়ালকে শিক্ষা দেওয়া যাবে। একদিন প্রচণ্ড গরম পড়েছিল। ভুরা ক্লান্ত হয়ে এক বড় গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল। ঠান্ডা ছায়ায় শুয়ে শুয়ে সে ঘুমিয়ে পড়ল। এটি দেখে চিন্নি বুঝল এটাই সঠিক সময়ে ভুরাকে শিক্ষা দেওয়ার। সে দ্রুত দৌড়ে গিয়ে ভুরার নাকের ভেতর ঢুকে পড়ল। ভুরা সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে উঠল এবং অনুভব করল তার নাকের ভেতর কিছু একটা নড়াচড়া করছে। প্রথমে সে ভাবল এটি কেবল স্বপ্ন, কিন্তু পরে যখন প্রচণ্ড গুড়গুড়ি ও জ্বালাপোড়া অনুভব করল, তখন আতঙ্কিত হয়ে পড়ল। আরে, আমার নাকে কিছু ঢুকে গেছে, বাঁচাও, এটা কি হচ্ছে? ভুরা ছুটোছুটি করতে লাগল, নাক ঘষতে লাগল, থাবা দিয়ে আঁচড়াতে লাগল, কিন্তু চিন্নি তার অবস্থান থেকে নড়ল না। বরং সে ভুরার নাকের ভেতর আরও গভীরে ঢুকে পড়ল এবং তীব্রভাবে কামড়াতে লাগল। ভুরা ব্যথায় লাফাতে লাগল, চিৎকার করতে লাগল। জঙ্গলের অন্যান্য প্রাণীরা দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হাসতে লাগল। বানর, খরগোশ ও হরিণ খুশিতে হাততালি দিতে লাগল। চিন্নি ভিতর থেকে বলল, কেমন লাগছে শিয়াল ভাই? এখন বুঝতে পারছ, ছোট হওয়া মানেই দুর্বল হওয়া নয়? ভুরা ব্যথা ও আতঙ্কে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করো, ছোট বোন। আমি আর কখনো কাউকে ছোট মনে করব না, আর কখনো কারো উপহাস করব না।